মনোজ, তুমি এখন কোথায় আছো, কিভাবে আছো, আমি তার কিছুই জানি না, আর জানতেও চাই না। এরপরও তোমার নামে একটি চিঠি পাঠালাম আকাশের ঠিকানায়। নিশ্চয় ভালো আছো নিজের মতো করেই। আমরা একই এলাকার মানুষ ছিলাম দুজনে। দূরত্বটা খুব বেশি ছিল না তোমার আমার গ্রামের। কোনো এক শুভক্ষণে আমাদের পরিচয়টা হয়েছিল। কুষ্টিয়া শহরের আনাচে কানাচে দুজনে অনেক স্মৃতি এখনো অপেক্ষা করে থাকে আমাদের জন্য। আমি বাড়ি গেলে মাঝে মাঝে দেখা করি স্মৃতিগুলোর সাথে। কুষ্টিয়া শহরের পৌরসভার পাশে সেই বড় সেগুন গাছের গায়ে কাঁচ ভাঙ্গা দিয়ে খোদাই করা দুজনের নাম এখনো অনেক কথা সাক্ষী করে রেখেছে। লেখা আছে মনোজ ললিতা। তুমি যাও কিনা আমি জানি না। কুষ্টিয়া থেকে চলে এলাম ঢাকায় লেখাপড়ার জন্য দুজনেই। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে বোটানিক্যালে, আর আমি পাশে ইডেন মহিলা কলেজে ফিলোসফিতে অনার্স নিয়ে ভর্তি হলাম। কি মধুর দিনগুলোই না ছিল। আমি ইডেন কলেজে পুরাতন হলে 314 নম্বর রুমে থাকতাম। এখন অবশ্য পুরাতন হলের নামটা আর নেই। তুমি মাঝে মাঝে কলেজের ওয়েটিং রুমে বসে ছোট্ট একটা সাদা কাগজের স্ত্রীকুটে আমার নাম এবং রুম নাম্বারটা লিখে কলেজের কেয়ারটেকারদের হাতে 2-4-5 টাকা ধরিয়ে দিয়ে আমাকে ডাকতে পাঠাতে। আমি সব কাজ ফেলে এরপর তৈরি হয়ে দুজনে রিকশায় চেপে কত জায়গায় ঘুরে বেড়াতাম যার কোনো হদিশ ছিল না। তোমার কি মনে পড়ে মধুর ক্যান্টিনের সেই দিনগুলোর কথা? পালা করে চলতো চা কফি পান করা। টিএসসির পাশে জমানো হতো ঝালমুড়ি খাওয়ার তর্ক বিতর্কের আড্ডা। পুজোর সময় ঢাকেশ্বরী মন্দিরে পরিদর্শন চলতো সেই শুরু থেকে শেষ অবধি। ধানমন্ডির লেক সংসদ ভবনের সবুজ ঘাসগুলোতে আমাদের জুতোর তলায় পরে অতিষ্ঠ হয়ে যাওয়ার মতো দশা ছিল। যে কথাগুলো মাঝে মধ্যে আমরা দুজনেই বলে হাসতাম। 21শে বইমেলাতে একদিন যদি না যেতাম, তারপর 7 দিন আমার সাথে তুমি যোগাযোগ করতে না। সময় কিভাবে দ্রুত চলে গেল। তুমি পাশ করে ডিগ্রি নিতে চলে গেলে কলকাতায়, কোনো ঠিকানা রেখে গেলে না। তখন তো মোবাইল ফোন ছিল না। কেটে গেল কয়েকটি বছর। বাড়ি থেকে আমার জন্য বিয়ের কথা বলা হলো, আমি না করতে পারিনি। কারণ তুমি তো আমাকে চাওনি, আর সেই কারণেই আমাকে যোগাযোগ করার কোনো ঠিকানাও দাওনি। ফ্যামিলির পছন্দ করা ছেলেকে বিয়ে করলাম। আমার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টে আছে, নিশ্চয় তুমি সবকিছু জানো। বিয়ের 1 বছর পর আমার স্বামী পিএইচডি ডিগ্রির জন্য জার্মান যায়, সঙ্গে আমাকেও নিয়ে যায়। সেখানে থাকতে হয় কয়েকটি বছর। এর মাঝে শুনতে পেলাম তুমি বাড়ি এসে এলাকার এক মেয়েকে বিয়ে করে চলে যাও, কিন্তু কেউ তোমার ঠিকানা বলতে পারে না। নিশ্চয় আমার ভয়ে নিজের ঠিকানা সবার কাছে লুকিয়ে রাখো। আমার তো ঠিকানা হয়েই গেছে স্থায়ীভাবে। তোমার ঠিকানা পেলেও আমি আর কখনোই যাব না তোমার কাছে। আমি স্বামী সন্তান সংসার নিয়ে অনেক ভালো আছি। তবে বিধাতাকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমার জীবনে জড়ালে আমি কখনোই সুখী হতে পারতাম না। ইতি ললিতা।